বর্তমানে আমরা যত আধুনিক হচ্ছি তত আমরা প্যাকেটজাত খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ছি। আমরা সবসময় বলে থাকি ২ বছরের আগে কোনো কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা প্যাকেট জাতীয় খাবার যেন বাচ্চা টেস্ট না করে। কারণ এতে করে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়ে থাকে। প্যাকেটজাত খাবারের মধ্যে অন্যতম হচ্ছে সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় জাতীয় যে সকল খাবার আছে, এগুলোতে সুগারের পরিমাণ এতই বেশি থাকে। আমি যদি খুব সংক্ষেপে বলি, ২৫০ ml যেই সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস বাজারে পাওয়া যায়, সেটাতে যতটুকু চিনি থাকে একটা মানুষের, প্রাপ্তবয়স্ক একটা মানুষের দৈনিক চিনির চাহিদা ঠিক ততটুকু। আর একটা বাচ্চা যার বয়স ৮ মাস, ১০ মাস বা ২ বছরের কম, তার চিনির চাহিদা কিন্তু আরও অনেক কম থাকে। এই অতিরিক্ত চিনি তার শরীরে গিয়ে জমা হতে শুরু করে, এতে করে তার বয়স বাড়ার সাথে সাথে তার খুব দ্রুত ডায়াবেটিস দেখা দিবে, তার কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে, তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিবে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় চিনি এবং প্যাকেটজাত খাবারে থাকা মনোসোডিয়াম গ্লুটামেট দীর্ঘ সময় গ্রহণ করলে এটা আরও বেশ কিছু শারীরিক জটিলতা কিন্তু তৈরি করে থাকে। এবার আসি বিভিন্ন ধরনের খাবারে যে টেস্টিং সল্ট মিশিয়ে বিক্রি করা হয় সেই খাবারগুলোর কথা। এগুলো বাচ্চারা বড় হতে থাকে আর গ্রহণ করতে থাকে। এই খাবারগুলো অতিরিক্ত গ্রহণ করার ফলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। আমাদের ছোটোবেলা বা আরও আগে কিন্তু এত বেশি অটিজম বা এই জাতীয়, আমরা যেগুলোকে স্পেশাল চাইল্ড বলি, এই জাতীয় মানুষের সংখ্যা কিন্তু খুব একটা বেশি ছিল না। কিন্তু বর্তমানে আমরা যত আধুনিক হচ্ছে, এই জাতীয় সমস্যা নিয়ে আরও বেশি বাচ্চা জন্মগ্রহণ করছে বা জন্মগ্রহণ করার পরে এই জাতীয় সমস্যা বেশি বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই খাদ্যাভ্যাস। অস্বাস্থ্যকর প্যাকেটজাত যে খাদ্যগুলো গ্রহণ করে বাচ্চার দেহের তুলনায় অতিরিক্ত চিনি এবং লবণ তার শরীরে ঢোকে। কম বয়সে দেখা যায় উচ্চ রক্তচাপ, কিডনিজনিত পেশেন্টের সংখ্যা কিন্তু দিনে দিনে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর পেছনে অন্যতম দায়ী এই প্যাকেটজাত খাবার, কারণ এগুলোতে সবথেকে বেশি থাকে চিনি এবং লবণ। এই চিনি এবং লবণ আমার শরীরে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি যদি গ্রহণ করা হয়, কিডনির উপরে প্রেশার পড়ে, এতে করে কিডনির সমস্যা তৈরি হয়, আমাদের শরীরে নানা জটিলতা তৈরি হয়ে থাকে। তাই অবশ্যই একটা বাচ্চার সঠিক খাদ্যাভ্যাস মেনে চলার পেছনে বাবা মার ভূমিকা কিন্তু অনেক বেশি। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। পাশাপাশি তার হেলদি একটা খাবার অভ্যাস করে তুলতে হবে। প্যাকেটজাত খাবারের পরিবর্তে কী কী খাবার দিবে, এই কথাটা বলতে গেলে সবসময় আমি বলে থাকি, বাচ্চাকে যে প্যাকেটজাত খাবার কিনে খাওয়াচ্ছেন ওইগুলোই বাড়িতে হেলদি ওয়েতে তৈরি করে দেন। বাচ্চা মানেই মুখরোচক খাবার খেতে পছন্দ করবে। আপনি নিজে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন বাচ্চার পেছনে। ধরেন সে চিকেন ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে, সেটাই আপনি বাড়িতে তৈরি করে দেন। সে কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, সেটার পরিবর্তে আপনি তাকে একটা হেলদি স্মুদি করে দেন, বিভিন্ন ফল দিয়ে, দুধ দিয়ে, বাদাম দিয়ে। কোল্ড ড্রিঙ্কস তো বাহিরে খাওয়ার পাশাপাশি অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের ফ্লেভার জুস খেতে পছন্দ করে, তা আপনি বাসায় বিভিন্ন ফল দিয়ে ব্লেন্ড করে জুস তাকে তৈরি করে দেন। যদি বাবা মায়েরা বাচ্চার পিছনে একটু সময় দেন, তাহলে আমি আসলে এই বিষয়টা নিজে উপলব্ধি করতে পারি বা নিজে অনুভব করতে পারি, তাহলেই কিন্তু এই অভ্যাসগুলো বাচ্চাদের কখনোই গড়ে ওঠে না। তো আশা করি আপনার বাচ্চার সঠিক খাদ্যাভ্যাসের পেছনে আপনারা একটু কাজ করবেন, তাহলেই দেখবেন একটা বাচ্চা পরবর্তী জীবনে গিয়ে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি ফেস করাটা অনেকাংশেই কমাতে পারবে।